আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা প্রহরী পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, তো এখানে মূলত নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে দৈনিক মজুরি ভিত্তিতে, অর্থাৎ আপনাদের মূলত দৈনিক ভিত্তিতে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা থাকবে 2টি, বয়স থাকতে হবে 18 বছর, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 65 বছর। বয়স নির্ধারণ করবে 31 জুলাই 2025 তারিখে। আপনাদের মূলত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস এবং পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও পড়ায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং কর্মঠ হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ এবং সুঠামদের অধিকারী হতে হবে। আপনাদের দৈনিক ভাতা দেওয়া হবে 400 টাকা। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ঠাকুরগাঁও সদর, আটোয়ারি, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, হরিপুর উপজেলা শুধুমাত্র পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে জেলা বা থানার নাম দেওয়া আছে, শুধুমাত্র এই জেলা এবং থানার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদন ফর্মটা মূলত ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে, ঠাকুরগাঁও.gov.bd ওয়েবসাইট থেকে। আবেদন ফর্মটা আপনাদের মূলত পূরণ করে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং 100 টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে। পে অর্ডার করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এখানে কিন্তু স্থায়ীভাবে আপনাদের নিয়োগ করা হবে। এখানে মূলত আপনাদের চুক্তিভিত্তিক, অর্থাৎ দৈনিক 400 টাকা মজুরি ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া কিন্তু আপনারা অন্য কোনো ভাতা বা বোনাস পাবেন না। আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 31 জুলাই 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পরবর্তীতে মোবাইল ফোন SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।